আমাদের দেশে এটা নাই। তো আমার যেহেতু নাই, আমার পুরাতন একটা নিয়েই পড়েছে। সেক্ষেত্রে এই জায়গাগুলোতে যদি বাজেট বৃদ্ধি করে চ্যানেলগুলো করুন বা ওটিটি প্ল্যাটফর্ম গুলো যদি প্রচুর পরিমাণে রিয়েলিটি শো জাতীয় অনুষ্ঠান তৈরি করা যায়, আমরা নতুন অ্যাক্টর পাবো। সেক্ষেত্রে এটা আমাদের কিন্তু প্লাস পয়েন্ট। হ্যাঁ। এখন টেকনোলজিক্যাল ব্যাপারগুলো যে যদি বলি, যে এই যে মাহিন আপনার কাছেই বলতে চাচ্ছি যে এই যে অনেক রকমের টেকনোলজিক্যাল পরিবর্তন এসছে, প্লাস কিছু পলিসি আছে, তাই না? কিছু পলিসি আছে। টেকনোলজিক্যাল কোন দিকগুলো আপনার কাজে হেল্প করতেছে, আর পলিসির কোন জায়গাগুলো আপনার মনে হয় যে পরিবর্তন করা দরকার বাংলাদেশে? প্রথম টেকনোলজি নিয়ে বলতে গেলে, দেখুন আমাদের টেকনোলজি কিন্তু ভালোই হচ্ছে, আমরা ভালোই পাল্লা দিচ্ছি। কিন্তু আমাদের যদি দেখছি, আমরা আমরা বিএসএস লেভেলটা অত কিছু করছে না, কিন্তু আমাদের দেশে ভালোই এসব বিষয়ে কাজ করে এরকম লোকজন আছে, কিন্তু তারা ফ্রিল্যান্সিং করতে অভ্যস্ত। সেক্ষেত্রে আমাদের দেশে মুভি ইন্ডাস্ট্রি যারা প্রডিউস করে তারা তাদেরকে ব্যবহার করে না, তারা দেখা যায় পুরাতন কিছু টেকনিশিয়ান নিয়ে কাজ মিশিয়ে রেখে দেয়। ভালো যন্ত্রপাতি ব্যবহার করে না, ভালো ক্যামেরা বলুন বা অন্যান্য যে যন্ত্রপাতি দরকার হলে ব্যবহার করে না, সেক্ষেত্রে আমরা টেকনিক্যালি একটু পিছিয়ে যাই। আবার যদি বলেন পলিসির কথা, হ্যাঁ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে দেখা যায় একটা রাসায়নিক চাপ থাকে। আমাদের যারা স্ক্রিপ্ট রাইটিং করেন বা যারা গল্প বানান, তারা স্বাধীনতাটা পান না, স্বাধীনতা একটা ভয় থাকে না। আমি যদি এই ধরনের গল্প দিয়ে সিনেমা বানাই, তাহলে আমি শিখে যাবো। আর আমার ইতিহাসে দেখেছি আমাদের অনেকগুলো ভালো গল্পের সিনেমা ঝুলে আছে, আমার মুক্তি পায়নি কেন, দিতে পারিনি এই জন্যই যে গল্পগুলোকে কোনো মতে মুক্তি দেওয়া যাবে না, কোনো না কোনো রাজনৈতিক চাপ বা আদালত আইনি চাপের মধ্যে আটকে আছে। এইসব বিষয়ে তো স্বাধীনতা দেওয়া উচিত। আগেকার লোকজন তো ব্রুটাল সিনেমা বেশি দেখছে, কিন্তু আহ, গত কয়েকটা দেখুন আমরা ভালো কিন্তু ব্রুটাল মার্কিং দেখছি বা মাত্রাটার মধ্যে এগুলো কিন্তু দেখছি মানুষ। আমরা উদাহরণ দিতে গেলে দেখুন ভারতের সিনেমা কিন্তু ভালোই জায়গায় কিন্তু আমাদের দেশে এই ধরনের মুভি তৈরি করা সম্ভব না, একদম কিন্তু এমন যে আমাদের মুভিতে যদি রক্ত দাঁড়ানো পর্যন্ত সেখানে ব্লাড করে দেওয়া হয়। এই যে পলিসিটা, স্বাধীনতাটা নাই আমাদের তো মেনটেন্সে। তো আমি মনে করি স্বাধীনতাটা আনা উচিত, কারণ যুগ পাল্টেছে। আগের মতো যে একটা গোয়ার আমি শিখে যাবো, হ্যাঁ এটা করলে মানুষ ভয় পাবে, আসলে আমার মনে হয় না যে এখন ওই সময়টা আসছে। কারণ আমরা কিছু কথা পাল্লা দিচ্ছি, পাল্লা দিতে গেলে আমাদেরকে এসব দিকে খুলে দিতে হবে, এসব দিকে স্বাধীন হয়ে দিতে হবে। থ্যাংক ইউ। শহীদুল, আপনি কিভাবে বলবেন এই যে টেকনোলজির পরিবর্তন প্লাস পলিসি যে অনেক ক্ষেত্রে ধরাবাঁধা নিয়ম তৈরি করে, টেকনোলজির পরিবর্তনকে আপনি কিভাবে দেখেন, আপনারকে কিভাবে উৎসাহিত করে, আর পলিসির ব্যাপারটাতে আপনার কি মনে হয় যে কোন জায়গার পলিসি গুলো চেঞ্জ করা উচিত? টেকনোলজিক্যাল পরিবর্তন করা উচিত এগুলা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, টেকনোলজি তো অনেক পরিবর্তন দেখছি আমরা। কোন জায়গাটাকে আপনার মনে হচ্ছে যে খুবই ইফেক্টিভ, মানে খুব কাজে লাগছে, আপনার কাজকে কিভাবে চেঞ্জ করছে সেগুলো? হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি। আপনার কথা একটু প্রথমটা বুঝি না, একটু বাধা আসছিল আবার। আমি বলছি যে এখন তো প্রযুক্তিগত টেকনোলজিক্যাল অনেক পরিবর্তন এসছে, তাই না? হ্যাঁ। তো এতে করে হচ্ছে আপনার আমাদের তো কাজেরও পরিবর্তন হয় টেকনোলজি আসাতে। বিভিন্ন অনেক ক্ষেত্রে কাজ সহজ হয়ে যায়। আপনার কাজ কোন জায়গাতে সহজ হচ্ছে বলে মনে করেন? আর কিছু পলিসি রিলেটেড ব্যাপার স্যাপার থাকে যে কোন কোন পলিসিগুলো আপনাকে খুব ভালোভাবে বাংলাদেশে হেল্প করছে, কোন পলিসিগুলোর কারণে আপনার কাজ বাধা হচ্ছে বলে মনে করেন? হুম। হ্যালো? হ্যালো? আমার কানেকশন। সাকিব, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? সাকিব, শুনতে পাচ্ছি। সরি। আপনি যদি কাইন্ডলি আমার প্রশ্নের উত্তরটা দেন। হ্যাঁ, আপনার কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল টেকনিক্যাল কি কি টেকনোলজিক্যাল না টেকনিক্যাল। একটা হচ্ছে টেকনোলজিক্যাল যে পরিবর্তনগুলো আসছে সেটা কি কাজকে আপনার কাজকে কিভাবে এফেক্ট করছে, প্রযুক্তিগত যে পরিবর্তন। আরেকটা হচ্ছে যে হ্যাঁ আরেকটা আমার প্রশ্ন হচ্ছে যে কিছু পলিসি আছে আমাদের দেশে যেটার কারণে হয়তো আপনার কিছু বাধাগ্রস্ত হয় কাজ, কিছু কাজ ইজি হয়। তো কোন কোন জায়গাতে আপনার পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন? ওকে, প্রথমে টেকনোলজিক্যালি বলি, সেটা হচ্ছে জি। আমাদের
ক্যামেরা অনেক আমরা বর্তমানে খুব অল্প দামি কিন্তু সিনেমা ক্যামেরা গুলা পাচ্ছি, যার কারণে কম বাজেটেই আমরা সিনেমা লোক দিতে পারতেছি মুভিতে। আমাদের আমাদের নিজের নিজে আমরা যদি খুব অল্প দামি করতে চাই তাহলে হচ্ছে আমরা খুব অল্প দামের মধ্যে পাচ্ছি ক্যামেরার জন্য। এন্ড আমাদের পোস্ট প্রোডাকশনে আমরা এখন অনেক বেশি স্কিল হচ্ছে, যেহেতু বর্তমানে আমরা অনেকগুলা সেশন গুলা পাচ্ছি অনলাইনে, যার কারণে মানুষ কালার গ্রেডিং এডিটিং সবকিছুই বাংলাদেশ দেশে বসেই করা যাচ্ছে। আগে যেমন বিদেশ থেকে করতে হতো, এখন করা লাগে না, এখন দেশে করা যায়। এই আর কি। আর হচ্ছে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস বেরিয়েছে, ইকুইপমেন্ট বেরিয়েছে যেগুলা ধরেন ড্রোন, গিম্বেলস, স্টেবিলাইজার বা আরো সাউন্ডের জন্য, এগুলার কারণে মুভি আরো ভালো হচ্ছে। তারপর বিএফএক্স এর ঠিক সেম পোস্টের জন্য বিএফএক্স করতে পারতেছি ভালোভাবে। তো দেশেই দেশেই পারা যাচ্ছে। এইগুলো প্রযুক্তির কারণে হচ্ছে। হ্যান্ড পলিসি আর যদি আমি চিন্তা করি, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে সেন্সরশিপের জন্য আর কি। সেন্সরশিপের কিছু চেঞ্জেস আনতে হবে। এটা হচ্ছে মানে কিরকম? সেন্সরশিপের চেঞ্জেস বলতে ধরেন এই যে আমি যেটা বললাম, নদরাই যেটা ছিল সেটা একটা নারী ক্যারেক্টার প্রধান ছিল বলে আহ, এই সেন্সরশিপ এটাকে বাদ দিয়ে দিছে। মানে আমি যতদূর আমার এখনো যতদূর মনে আছে, এই বোল্ড স্টোরিজ বা মানে সোশ্যাল ইস্যু নিয়ে বানাতে গেলেই বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যু নিয়ে প্রভাব পড়ে, আর এগুলো বানাতে পারে না। আচ্ছা, আচ্ছা, এই আর কি। এই পলিসি গুলো যদি চেঞ্জ করা যায় এনিহাও, তাইলে হয়তো আমরা আরো কিছু আগাতে পারি। আচ্ছা। থ্যাংক ইউ সাকিব। আহ নাদিয়া, আপনি কিছু বলবেন এই যে টেকনোলজির ব্যাপার প্লাস পলিসির ইস্যু নিয়ে আপনার মতামতটা দেন। টেকনিক্যাল ব্যাপার যেগুলো আছে বেসিক্যালি ওই টেকনিক্যাল ব্যাপার, প্রযুক্তিগত উন্নয়নের কারণে কিন্তু ফিল্ম অনেক ভালো লেভেলে যাচ্ছে। ক্যামেরা লেন্সের উন্নতি হচ্ছে বেসিক্যালি। তার পাশাপাশি ড্রোন শট এখন ভালোভাবে নেওয়া যায়, এইটাতেও আমাদের সমস্যা হয় না। আর আমাদের কোনো কিছু আইডিয়া প্রয়োজন হলে এআই তো আছেই আমাদের হেল্প করার জন্য, এই দিক থেকে একটা আমরা ভালো সাপোর্ট পাচ্ছি। আর রাইট। আপনার আরেকটা কি প্রশ্ন ছিল ভাইয়া? আরেকটা হচ্ছে যে এই যে আমাদের দেশের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে সেন্সরশিপ বা হ্যাঁ, বিভিন্ন ভাবে অনেক বেশ কিছু পলিসি আছে। কিছু হ্যাঁ, পলিসির হ্যাঁ, কারণে আপনার কিছু কাজ একটু দেরিতে হয় বা একটু ধরেন হ্যাঁ। একটু কষ্ট হয়, কিছু কাজের জন্য আবার একটু ভালো হয়। তো কোন জায়গাটাতে পরিবর্তন আনা সবচেয়ে বেশি মনে করেন? কোন কাজ, কোন পলিসিটাকে আপনার মনে হয় যে বেশ ভালো এবং কোনটাকে আপনার মনে হয় যে চেঞ্জ প্রয়োজন? আই থিঙ্ক পলিসির ক্ষেত্রে যে ফিল্ম গুলা আমরা প্রথমে যাচাই বাছাই করি, আর সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার এই আত্মীয় মানে স্বজন প্রীতি যেটা আছে, এই জিনিসটা কমিয়ে ফেলা উচিত, বাছাই করা উচিত কোন স্টোরিটা বেটার। এই জিনিসটার উপর খেয়াল রাখা, যে ডকুমেন্টের যে ব্যাপারগুলো আছে, আমরা ডকুমেন্ট গুলো এক জায়গায় রাখি, হয়তো ডকুমেন্ট মিসিং হয়। সেই ক্ষেত্রে যদি একটু সচেতনতা রাখতে পারা হয়, তাইলে ওই জিনিসটা থেকে আমরা আরো ভালো একটা ইম্প্যাক্ট পাইতে পারি। আর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই আপনার প্রচার করা হয় বিনোদনের জন্য। এই সোশ্যাল আচ্ছা, মিডিয়ার যে সাইট গুলো আছে আপনার ফিল্ম রিলেটেড, যে পাবলিসিটি গুলো আছে, ওই পাবলিসিটি গুলা যদি আমরা হয়তো একটু বেশি করে পাবলিসিটি করা যায়, এই যে পজিটিভ দিকগুলো দেখানো যায়, সেই ক্ষেত্রেও আমাদের জন্য ভালো হয়। তো পাবলিসিটির ক্ষেত্রে পলিসিটি একটু স্ট্রং করা উচিত। আচ্ছা, আচ্ছা। ওকে। ফাইনালি আমাদের সামনে আছেন আবিদ। আচ্ছা, আমি প্রধানত পলিসিটা বলি। পলিসির ক্ষেত্রে হচ্ছে আপনার ফান্ডিং যেটা করতে হবে, এরপর হচ্ছে আমি পুরো পয়েন্টটি বলি, বিশ্লেষণ না দেয় সবাই হচ্ছে বলতেছে ফান্ডিং। এরপর হচ্ছে আপনার পাইরেসি আইনটা একটু আহ, আহ, আইন দিচ্ছে, আইন থাকতে হবে না, আইনটা যে হচ্ছে এটা আর থাকতে হবে। আর হচ্ছে কন্টেন্ট সার্টিফিকেশন একটু লেট করে ফেলে, এটা ঠিক করতে হবে। আর হচ্ছে ওটিটি এটা ঠিক করতে হবে। এরপরে আমি আর হচ্ছে আপনার টেকনিক্যাল ইস্যুটা বলি। টেকনিক্যাল ইস্যুতে হচ্ছে আপনার আছে ক্যামেরা এবং শুটিং আছে, সাউন্ড ডিজাইনিং আছে, ভিএফএক্স আছে, এডিটিং, কালার গ্রেডিং, এগুলো আহ, আর উন্নত করতে হবে। আহ, আর কিছু কিছু মুভির মধ্যে অ্যানিমেশনও দরকার পড়ে, অ্যানিমেশন আর আর্কাইভিং এটাও একটু উন্নত করতে হবে।
তো এখন এই যে আমি আপনাদের সাথে হচ্ছে আমাদের যে হোস্ট আছেন আব্দুর রহমান ভাই, উনি আপনাদের সাথে একটা ডকুমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমরা বেশ অনেকগুলো ব্যারিয়ার নিয়ে আমরা কথা বললাম, ঠিক আছে? এই ব্যারিয়ার গুলোর আপনারা জাস্ট একটু যদি আমাদেরকে নোট ডাউন করে দেন পরবর্তীতে, সেটা আমাদের কাজের জন্য অনেক সুবিধা হবে। আমরা চলে যাচ্ছি এখন 3 নম্বর সেকশনে। আমরা একটু দ্রুত যাব, কারণ আমাদের তো অনেকগুলো সেকশন কভার করতে হবে। আমরা উত্তরগুলো চেষ্টা করব প্রিসাইসলি কংক্রিটলি দিতে, ঠিক আছে? যেখানে উদাহরণের প্রয়োজন হবে সেখানে আমরা উদাহরণ নিয়ে কথা বলবো। এই সেকশনটার নাম হচ্ছে স্কিল গ্যাপস এবং ক্যাপাসিটি বিল্ডিং। এখানকার অনেকগুলো আলাপ আপনারা অলরেডি করে ফেলেছেন, তারপরে আপনাদের কাছ থেকে স্পেসিফিক্যালি আমরা শুনবো, কারণ আমরা আমাদের ফাইন্ডিংস গুলো স্পেসিফিক ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। এখানে একটা প্রথম কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন স্কিলটা সবচেয়ে বেশি ল্যাকিং বা অভাব বলে মনে করেন, আবিদ? আহ, যেমন film- এখানে যেমন ধরেন এটা হতে পারে টেকনিক্যাল স্কিল, হতে পারে ক্রিয়েটিভ স্কিল, হতে পারে বিজনেস বা ডিস্ট্রিবিউশনের স্কিল, হতে পারে একাডেমিক স্কিল, হতে পারে প্র্যাকটিক্যাল ট্রেনিং, হতে পারে, ঠিক আছে? জেন্ডার ইস্যুস হতে পারে, জেন্ডার ডিফারেন্সেস, যে ছেলেদের ক্ষেত্রে ট্রেনিং কেমন হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে ট্রেনিং কেমন হচ্ছে, এটা কি একটা ল্যাকিং কিনা, শহরে কেমন হচ্ছে, গ্রামে কেমন হচ্ছে, এটা কি কোনো চ্যালেঞ্জ কিনা, যে কোন স্কিলটা সবচেয়ে অভাব, কোন স্কিলের সবচেয়ে বেশি অভাব এই মুহূর্তে বাংলাদেশে? এই ক্ষেত্রে হচ্ছে আপনার স্টোরি টেলিংটা একটু অভাব। এরপর হচ্ছে আপনার প্রোডাকশন ম্যানেজমেন্ট আছে, আর হচ্ছে মার্কেটিং ডিস্ট্রিবিউশন টাইপ, এই তিনটা। আচ্ছা, আর এই যে এই ব্যাপারগুলো যে বললাম, যে টেকনিক্যাল, তারপরে ক্রিয়েটিভ জায়গা, বিজনেস স্কিল, এডুকেশন, এগুলো নিয়ে কি আপনার কোনো কিছু বলার আছে? এডুকেশনাল হচ্ছে এটা আগে দেখা যেত হচ্ছে অনেক থিয়েটার ছিল যেগুলো হচ্ছে ফান্ডিং এর কারণে উঠে আসতে পারেনি। পরক্ষণ হচ্ছে অল্প দূর আসার পর তারা থিয়েটার গুলো অফ হয়ে যায়। যেমন কক্সবাজারের মধ্যে হচ্ছে অনেক থিয়েটার ছিল, এখন হয়তো হাতে গোনা একটা দুটা পাওয়া যাবে। ফান্ডিং এর কারণে এইসব থিয়েটার গুলো অফ হয়ে যায়। এইসব ছোট ছোট থিয়েটার যেগুলো হচ্ছে নতুনদেরকে তৈরি করে, এইসব থিয়েটার থেকে নতুনদের তৈরি করার জন্য যদি তারা আহ, আহ, আপনার ইন্ডাস্ট্রি থেকে যদি সহযোগিতা প্রণোদনা দেওয়া হয়, তাহলে নতুনরা উঠে আসতে পারবে। এবং আহ, এটুকুই। হ্যাঁ, হ্যাঁ, এই প্রশ্নটাই যদি আমি নাদিয়ার কাছে করি, যে কোন স্কিল গুলো সবচেয়ে বেশি অভাব এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে আপনার মনে হয়? ভাইয়া আই থিঙ্ক প্র্যাকটিক্যাল ইস্যু যেটা আছে, প্র্যাকটিক্যালি যেটা করানো হয় সেটা বেশি ইফেক্ট ফেলে, বাট ভার্চুয়ালি যেটা করা হয় হয়তো ওটার মধ্যে মনোযোগিতা কম থাকে। তো প্র্যাকটিক্যালি যদি আমরা ফিল্ম সেক্টরের ডিরেকশন শিখতে পারি, ক্যামেরা অ্যাঙ্গেলের ব্যাপারে জানতে পারি, তারপর হচ্ছে আচ্ছা, আচ্ছা। ফিল্ম কেমনে ক্রিয়েট করতে হবে এই বিষয় সম্পর্কে যদি আমরা ধারণা করতে পারি, তাহলে আমরা মোবাইলের মাধ্যমে ফিল্ম বানাতে পারবো, এটা কোনো প্যারা না। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যদি চোখে একদম দেখিয়ে দিয়ে করানো হয় সেই ক্ষেত্রে ইম্প্যাক্টটা ভালো আসে। আমি বলবো প্র্যাকটিক্যাল জিনিসটাকে আমরা হাইলাইট করতে পারি। যদি এখানে ধরেন এডুকেশনের কথা যদি বলা হয়, এটা যদিও একটু পরে আপনার প্রশ্নতে আসবো, আচ্ছা আমরা ওই প্রশ্নটাতে পরেই যাই। যে আহ, হ্যাঁ, আপনি বলছিলেন যে প্র্যাকটিক্যালিটির যে স্কিলের, যে আমরা পড়ি বা আমাদেরকে জানানো হয় একটা, বাট হয়তো প্র্যাকটিক্যালি আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করার সুযোগ খুব কম পাই। না, হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে আহ শহীদুল, সাকিব, আপনি বলবেন এই বিষয়ে কিছু, যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় স্কিল গ্যাপটা কোথায় মনে হয় আপনার কাছে, যে কোন কোন স্কিলটা আমাদের সবচেয়ে বেশি অভাব? আম, আমার মতে ডাইরেকশন স্কিলটা একটু বর্তমানে ঠিক হচ্ছে, কিন্তু স্কিল আরো বলা যায়। একজন ডাইরেক্টর যে যার গল্প বলার কৌশল যদি ভালো হয়, সে যে কোনো গল্পকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবে। আর এই এই মুহূর্তে কি আপনি অভাব বোধ করছেন এই জায়গাটাতে, যে আমাদের স্টিল স্কিল স্টিল ইয়েস, আমি এখনো ডাইরেক্টরের অভাব? ডাইরেকশন অভাব ফিল করছি। বর্তমান কয়েকজন ভালো ভালো ডাইরেক্টর খুব ভালো কাজ করছে, কিন্তু আমার মতে আমার আরো ভালো ডাইরেক্টর বাংলাদেশে ক্রিয়েট হওয়া দরকার। যারা সেকেন্ডটা আরো আমি বেশি ক্রিয়েটিভ থাকবে, যাদের বিজনেস স্কিলও ভালো থাকবে, এরকম কিছু? ইয়েস, সেম জিনিস প্রডিউসারের ক্ষেত্রেও।
আমাদের আচ্ছা প্রডিউসার গুলাও বর্তমানে প্রডিউসাররা একসাথে সবকিছুই করে, মার্কেটিং ও করে, টাকাও দালে, হলও বুকিং করে, তারাই তারাই ওটিটি প্ল্যাটফর্মে ডিল করে। কিন্তু এইসব জিনিসগুলো একটু ভ্যারাইটিস চলে আসলে তাদের কাজের প্রেশারও কমবে, সাথে হচ্ছে আহ মানে সাথে হচ্ছে মুভিগুলাও একটু সব কাছে সরাবে। আর সিনেমাটোগ্রাফি আর ক্যামেরা অপারেশনে এইসব স্কিল গুলা বাড়লো, বাড়াতে হবে আর কি, আমাদের লেকিংস আছে এই জায়গায়। ওকে। শহীদুল, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি যদি বলেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কোন স্কিলটার অভাব বলে আপনার মনে হয়? আমার মনে হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং হচ্ছে, নতুন গল্প তৈরি করতে অভিজ্ঞ লেখক আমাদের এখানে খুব কম। এ- আচ্ছা। এই আর আমার কাছে এটাই মানে আছে। ক্রিয়েটিভ জায়গাটা। হ্যাঁ, ক্রিয়েটিভ জায়গাটায় অভাব। আচ্ছা। আর আহ, মাহিন, আপনার কি ধারণা, মানে আপনার কি মতামত এই বিষয়ে? তাই সবাই তো বলে দিল হ্যালো। হ্যালো। জি মাহিন, আচ্ছা, সবাই তো আপনার আমাদের কথাটা তো অস্পষ্ট আসছে আমাদের কাছে, হাতে আপনার গোনা কথাটা একটু কয়েকজন অস্পষ্ট আসছে। এখন এখন ঠিক। এখন ঠিক আছে, রাইট। হ্যালো। জি জি আচ্ছা জি, আচ্ছা, এখন ঠিক আছে, সবাই পারফেক্ট। বলছে যে হ্যাঁ হ্যাঁ, সবাই ডিরেক্টরের কথাটা বলছে আর কি, ওই স্কিলটা ডেভেলপমেন্ট দরকার বাংলাদেশে। কারণ আমাদের দেশে তেমন তৈরি হচ্ছে না আসলে। আমরা হাতে গোনা কয়েকজন ডিরেক্টরকে চিনি। দেখা যায় বাংলাদেশে ভালো বা ভালো বাজেটের মুভি তৈরি করতে হলে বিদেশি বিদেশি ডিরেক্টর নিয়ে আসতে হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেটা। সেক্ষেত্রে এটাতে গুরুত্ব দেওয়া উচিত। সবাই বলছে, আমি কি কথাই বলবো, ভালো গল্প তৈরিতে যেমন স্ক্রিপ্ট রাইটিং একটা গুরুত্ব, কারণ আমাদের ডায়লগ গুলো সব পুরাতন ধাঁচের ডায়লগ দেখতে পাই মুভিতে, অথবা অন্য ইন্ডাস্ট্রির কপি করা ডায়লগকে হুবহু বলছে। তো ভালো স্ক্রিপ্ট রাইটিং গুরুত্ব দেওয়া উচিত, এবং ভালো ডিরেক্টর তৈরি করা ভবিষ্যতের জন্য এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। এখন এতটুকুই, এই সবাই তো বিষয়, বলেই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ মাহিন, এই আপনার সাথে আরেকটু আলাপ আছে এই বিষয়ে যে আপনার জানার মতে কি কোনো ট্রেনিং আছে বাংলাদেশে? আপনার জানেন এরকম কিছু যে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয় বা উম, এরকম কিছু? আমার মনে হয় না বাংলাদেশে আছে আসলে। বাংলাদেশে যে ডিরেক্টিং, হ্যাঁ ট্রেনিং বেসরকারি পর্যায়ে দেখলাম কিছু ডিরেক্টিং ট্রেনিং দিচ্ছে, সেটাও মানে স্বল্প সময়ের জন্য। কিছু ছেলে মেয়ে নিয়ে বসে ট্রেনিং দিয়ে তারপর শেষ, এতটুকু। তাদের আর ভবিষ্যতের পথ দেখিয়ে দেওয়া হয় না, বা কোন প্ল্যাটফর্মে গিয়ে তারা কাজ করবে তার দেখিয়ে দেওয়া হয় না। বাংলাদেশে আমি বলবো নাই, এই সুযোগ নাই। ওকে। আর এই ক্ষেত্রে এই যে ট্রেনিং দিচ্ছে সেই ক্ষেত্রে এই যে জেন্ডারে কোনো ডিফারেন্সের ইস্যু কি আপনার মনে হয় যে আছে সেখানে? জেন্ডার ইস্যু না না, আমার মনে হয় না বর্তমান সমাজে এটা আছে বলে মনে হয় না। বা? জেন্ডারের ব্যাপারটা হচ্ছে ওকে। এমন যে আগে হ্যাঁ ছিল, হ্যাঁ, একটা সময় ছিল। এখন আমরা রাইট। সমান তালেই চলছে সবকিছু। তো ওকে। সেক্ষেত্রে আমি বলবো নাই। আর এই যে রুরাল এবং আরবানের যে ব্যাপারটা, যে শহরে শহুরে মানুষজন ট্রেনিংটা হয়তো বেশি পাচ্ছে কম্পারেটিভলি হয়তো, বা নাকি গ্রামের মানুষজন একদমই সুযোগ পাচ্ছে না, এরকম কোনো মতামত আছে কি আপনার? এই বিষয়ে কি আপনি হম কিছু হম, বলতে চাচ্ছেন? শহরের মানুষরা পাচ্ছে। এটা সত্যি, শহরের মানুষরাই পাচ্ছে, কেননা বাংলাদেশে যে সব সাধারণ সুযোগ সুবিধা গ্রামে পৌঁছানোর কথা, সেগুলো পৌঁছে না ঠিকঠাক। তাহলে এই সুযোগ সুবিধা কিভাবে পৌঁছাবে? অবশ্যই বাংলাদেশ শহরের মানুষরাই বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এই ক্ষেত্রে। এবং যারা ধরতে আচ্ছা। জানছে বা ইচ্ছে প্রকাশ করছে, শুধু তারাই এই সুযোগটা পাচ্ছে। আর যাদের অর্থায়ন নাই বা ক্যাপাবিলিটি নাই ওটা করার, তারা কিন্তু পাচ্ছে না। শহীদুল, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন যে আপনার চিন্তায় কোনো ট্রেনিং আছে কিনা, বা সেই ট্রেনিং গুলোতে কি ধরনের ট্রেনিং হয়, কি কি মিসিং আছে, জেন্ডারের কোনো ইস্যু আছে কিনা, শহর গ্রামের কোনো ব্যাপার আছে কিনা সেখানে, তার জানার মধ্যে কিছু আছে কিনা? ট্রেনিং এর ব্যাপারে তো আমার তেমন ধারণা নাই, কিন্তু এই বর্তমানে এসে জেন্ডারের কোনো আমি সমস্যা দেখতে পারতেছি না। কারণ এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে জেন্ডার সমতা। আর গ্রামের শহরের মধ্যে হচ্ছে, যেহেতু আমাদের শহর অনেক প্রযুক্তির দিক দিয়ে সব দিক দিয়ে এগিয়ে, সেদিক থেকে শহরের মানুষগুলো একটু বেশি প্রায়োরিটি পাচ্ছে। আর গ্রামে ঠিক কেমন ভাবে, আর গ্রামের মানুষরা এখন অনেক ওল্ড মডেল, অনেকে ওল্ড মডেল হয়ে গেছে, তাই সিনেমা রিলেটেড এগুলা তেমন ঠিকভাবে পাওয়া যাচ্ছে না, তাই শহরের মানুষগুলো একটু বেশি পাচ্ছে সুযোগ সুবিধা এইগুলা আর কি। থ্যাংক ইউ। সাকিব, এই বিষয়ে আপনি কিভাবে দেখবেন যে বাংলাদেশে কেমন ধরনের ট্রেনিং আছে কিনা, বা ট্রেনিং থাকলে কি ধরনের ব্যাপার ট্রেনিং দেয়া হয়, কোন জায়গাটা মিসিং, সেখানে জেন্ডার কোনো ইস্যু আছে কিনা?
এডুকেশন কোনো একটা ব্যাপার কিনা, ফর্মাল এডুকেশন যেটা আপনি বারবার বলছিলেন যে একাডেমিক ব্যাপার থাকে, এবং শহর গ্রামের কোনো ব্যাপার আছে কিনা এখানে? থ্যাংক ইউ।